শুক্রাণুর পরিমাণ কী কী কারণে কমে যায়, এর প্রতিকার কী বা এর ট্রিটমেন্ট কী? ইউজুয়ালি আমরা যখন কোনো ইনফার্টিলিটির পেশেন্টের ট্রিটমেন্ট করি তখন আমরা দেখেছি যে পেশেন্টরা এসে প্রথমে সিমেন অ্যানালাইসিস করাতে চান না। উনি সবসময় বলেন যে আমার ওয়াইফের টেস্টটা ডাক্তারবাবু আগে করুন। কিন্তু ইনফার্টিলিটি ট্রিটমেন্টের প্রথম ধাপ হচ্ছে একটা পুরুষের বীর্যের পরীক্ষা করা এবং তাতে দেখা হয় যে স্পার্ম কাউন্ট কত আছে এবং স্পার্ম মোটিলিটি কত আছে এবং স্পার্মের মরফোলজি কী আছে, মানে শুক্রাণুর মোটিলিটি মানে গতিশীলতা কীরকম। ইউজুয়ালি ছেলেদের বা একটা ফ্যামিলি থেকে একটু ধারণা হয় যে আমি ঠিকমতো করে সহবাস করতে পারছি বলে আমার কোনো শুক্রাণুর কোনো প্রবলেম নেই। এটা আমাদের একটা ধারণা আছে, এটা একটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি শুক্রাণুর যেটা কনস্টিটিউয়েন্ট যেগুলো আছে সেগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু প্রেগনেন্সি আসবে না। ওই জন্য আমরা প্রথমে একটা শুক্রাণু টেস্ট করতে দিই এবং শুক্রাণু টেস্ট করতে দেওয়াটাও ইম্পর্টেন্ট। কীভাবে টেস্ট করা উচিত শুক্রাণু? এই যে আমরা যখন শুক্রাণু টেস্ট করতে দিই তখন আমরা বলি যে আপনি 2-3 দিন সহবাস করবেন না, না করে আপনি বীর্যটা দেবেন টেস্ট করার জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ভালো ল্যাবরেটরি থেকে শুক্রাণু টেস্ট করতে হবে। কেননা বেশিরভাগ ল্যাবরেটরিতে শুক্রাণু টেস্ট ভালো হয় না। অতএব আপনাকে যেখানে হু গাইডলাইন মেনে টেস্ট করা হয় এরকম ল্যাবরেটরিতে আপনাকে টেস্ট করা উচিত, যাতে টেস্টের রিপোর্টটা খুব ভালো আসে। এবং শুক্রাণু এই বীর্যটা যখন আপনি কালেক্ট করছেন, কালেক্ট করার সময় যদি দেখা যায় বীর্যের প্রথম পার্টটা বাইরে পড়ে যায় তাহলে কিন্তু টেস্টের রেজাল্ট গন্ডগোল আসে। ওই জন্য এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, প্রথম পার্টটা যেন আপনার কন্টেনারের ভিতরে, মানে যে কৌটোর ভিতরে আপনি কালেক্ট করছেন সেখানে যেন থাকে। তা নাহলে কী হয়, যদি শুক্রাণুর পরিমাণ কম আসে রিপোর্টে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টেই গন্ডগোল হয়ে যাবে। অথবা শুক্রাণু দেখা গেলো আপনার সব ঠিক আছে, অথচ রিপোর্ট এসছে আপনার শুক্রাণু খারাপ, তখন গন্ডগোল। আবার যদি সব ঠিক নেই অথচ ঠিক আছে তাহলেও খারাপ। ওই জন্য আপনাকে এই ব্যাপারটা খুব একটা ভালো করে মাথায় রাখতে হবে। কী কী কারণে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারণ জানতে পারি না, বেশিরভাগ ক্ষেত্রে ইডিওপ্যাথিক। তবে আমরা এখন দেখেছি বেশিরভাগ পুরুষদের আমাদের এনভায়রনমেন্টাল যে পলিউশন তার থেকে কিন্তু একটা এফেক্ট আছে আমাদের শরীরে, যাতে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এবং যারা খুব বেশি সিগারেট খান, স্মোকিং করেন বা মদ্যপান করেন তাদেরও শুক্রাণুর দেখা যায় যে মোটিলিটির সংখ্যা বা শুক্রাণুর কাউন্ট অনেকটাই কম থাকে। এবং কিছু কিছু আমাদের প্রফেশন আছে যে প্রফেশনগুলোতে কাজ করলে, যেমন যারা ধরুন ব্লাস্ট ফার্নেসে কাজ করে বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে, যে টেস্টিসের অন্ডকোষের টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রে শুক্রাণুর যে কাউন্টগুলো অনেক সময় কমে যেতে পারে। যেমন বাস ড্রাইভার বা বাসের কন্ডাক্টর বা ট্রেনের ড্রাইভার যারা গরম একটা পরিবেশে থাকে, সেরকম কিছু যদি আপনি কাজ করেন তাহলে সেই জায়গাটাকে আপনাকে খানিকটা অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু শুক্রাণুগুলোকে ঠিকমতো করা যাবে না। অতএব আমরা জানলাম এবং আমরা দেখেছি যে লাইফস্টাইল মডিফিকেশন করে এবং কিছু মেডিসিন খেয়ে, ভালো খাদ্য খেয়ে অনেকটা কিন্তু শুক্রাণুর যে কাউন্টটা বাড়ানো যায়। কারণ আমাদের একটা ধারণা আছে যে শুক্রাণুর যদি গন্ডগোল থাকে তাহলে অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে একটা আইভিএফ করতে হবে, আপনার টেস্ট টিউব বেবিতে যেতে হবে, তা কিন্তু না। আমরা দেখেছি যে আপনি এইসব ক্ষেত্রে আপনি যদি করেন তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই আপনার নর্মাল প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে। হতাশ হওয়ার কিছু নেই। আপনি থাকলে এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে এবং কিছু কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে। এবং আমরা দেখেছি যে শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য আমরা তাহলে কী কী করতে পারি তাহলে? শুক্রাণুর ক্ষমতা বললাম, ভালো করে রেগুলার এক্সারসাইজ করতে হবে, খুব ভালো ঘুম চাই 2 নম্বর। 3 নম্বর হচ্ছে খুব ভালো করে এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি। কী মেডিসিন দিই? আমরা অ্যান্টিঅক্সিডেন্ট কিছু দিই। অ্যান্টিঅক্সিডেন্ট দিলে দেখা যায় যে শুক্রাণুর মানে কাউন্ট এবং গতিশীলতা দুটোই বাড়তে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা এইচসিজি ইনজেকশন দিই, এইচএমজি ইনজেকশন দিই, তাতেও শুক্রাণুর গতিশীলতা এবং কাউন্ট বাড়ার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা ক্লোমিফেন সাইটেট বলে একটা ওষুধ দিই, তার থেকে হতে পারে। অনেক সময় আমরা ভিটামিন ই, ভিটামিন সি খেতে দিই, এগুলোতে হতে পারে। আপনার একটু 3 থেকে 6 মাস এই ওষুধগুলো আপনি খাবেন। 3 থেকে 6 মাস খাওয়ার পরে 3 থেকে 6 মাস পরে আবার একটা আপনি শুক্রাণুর টেস্ট করবেন, সিমেন অ্যানালাইসিস করবেন, করে দেখবেন আপনার ইমপ্রুভ হয়েছে কিনা। যদি ইমপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি নর্মাল প্রেগনেন্সির জন্য চেষ্টা করবেন। ইমপ্রুভ না হয়ে থাকে তাহলে আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ডাক্তারবাবু হয়তো আপনাকে অন্য কোনো আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের কথা বলবেন, যেমন আইইউআই, ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন, অথবা টেস্ট টিউব বেবি আইভিএফ কথা বলতে পারেন, অথবা ইক্সি, এগুলোর কথা বলতে পারেন। অতএব আমাদের বোঝা গেল, যদি আপনার শুক্রাণুর সংখ্যা কম থাকে বা শুক্রাণুর গতিশীলতা কম থাকে তাহলে আপনার ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। আপনি ডাক্তারবাবুর হেল্প নেবেন, আপনি আপনার লাইফস্টাইলগুলো চেঞ্জ করবেন, ফুড হ্যাবিটগুলো চেঞ্জ করবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিচ্ছেন এগুলো খাবেন ভালো করে। এগুলো খেয়ে যদি ইমপ্রুভমেন্ট না করে তাহলে কিন্তু আপনাকে একটা আর্টিফিশিয়াল টেকনোলজির হেল্প নিতে হবে। আপনাদের যদি এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই
আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইনবক্সে গিয়ে আমাদের মেসেজ করলে আমরা আপনাকে নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।